হ্যালো ফ্রেন্ড, আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর আজকে না আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি, কারণ এখন হচ্ছে শীতের সময়, আর শীতকালে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয়। আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আর গ্রামের দিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, একদম মাঠের ধারে আমাদের বাড়ি। তা খুবই কিন্তু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সময় কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। আর আমাদের তো সব কাজই বাইরে করতে হয়, কারণ ঘরের কাজগুলো ঘরে করে নিই, আর সমস্ত কাজটাই তো বাইরে করতে হয়, খুবই অসুবিধা হয়। তা কষ্ট করে সংসারের কাজগুলো কিন্তু করতে হচ্ছে। শীতের সময় কাজ করলে কিন্তু একদমই তাড়াতাড়ি হতে চায় না, সেই জন্য কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। আর এই সমস্ত কাজগুলো করতে কিন্তু আমার অনেক টাইম লাগবে। সেই জন্যই কিন্তু আগে ভাবলাম যে ঘরের কাজটা কমপ্লিট করে নিই। ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এদিকে কিন্তু টাইম কলে জল চলে এসেছে। আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে প্রচুর কাজ আমার, ও কিন্তু কাজে যাবে, সেই জন্য আমার জলগুলো ভরে দিচ্ছে। আর পুরো প্লাস্টিকের একটা গামলা দেখছো, গামলার মধ্যে এক গামলা বোতল, কারণ এর আগের দিন কিন্তু জল আসেনি কলে, সেই জন্যই আমার অনেকটা জল ভরতে হবে। তাই হাজব্যান্ড বলল আমি তোমাকে জলগুলো ভরে দিই, তারপরেই কিন্তু আমি কাজে যাব। আর এদিকে কিন্তু আমি রান্না করছিলাম। আমার হাজব্যান্ড জলটা ভরে দিল, আমার কিন্তু অনেকটাই উপকার হলো। এদিকে কিন্তু ছেলেও তো ঘুম থেকে উঠেই পড়েছে, অনেকক্ষণই হচ্ছে, ও আবার ব্রাশ করবে। এদিকে ওর বাবা জল ভরছে বলে ও আবার বোতলের মুখগুলো খুলে দিচ্ছে। তা এভাবে তো আমাদের সকালটা কাটলো। তারপরে দেখো দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। একদমই সিম্পল রান্না করেছি আজকে। রান্না করেছি টমেটো আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর রান্না করব হচ্ছে ডালের বড়া আলু দিয়ে ঝোল। এটাই আজকের মেনু। তা দেখো ডালটা কিন্তু আমি শিলে পেষে নিয়েছি, কারণ আমার যেহেতু মিক্সি নেই, সেই জন্য শিলেই পিষে নিয়েছি। আর খুব সুন্দর করে দেখো আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর এই ডালের বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে মসুর ডালের বড়া। আর মসুর ডালের বড়া কিন্তু কিছুটা আমি এমনি ভাজা রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, আর কিছুটা আমি আলু দিয়ে ঝোল করেছি। তা ঠিক কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তা দেখো ছোট ছোট করে একদম ডালের বড়া আমি ভেজে নেব। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর ডালের বড়াটা কিন্তু একটু ভালো করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে। তা ডালের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। আর কয়েকটা এমনি খাওয়ার জন্য ভেজে রেখেছি। তারপরে দেখো আলু দিয়ে ঝোল করব, সেই জন্য কিন্তু মশলা করে নিয়েছি। অল্প একটু আদা, একটু রসুন, একটু জিরে, পেঁয়াজ, লঙ্কা আমি শিলে পিষে নিয়েছি। নিয়ে কিন্তু আমি ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। তারপরে যখন তরকারিটা আমার ফুটে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। আর ডালের বড়াটা খুব সুন্দর সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে এসছে। নামানোর আগে কিন্তু মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আজকে আর গরম মশলা দিইনি। তা তরকারিটা দেখো খুব সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কিন্তু দারুণ হয়েছিল খেতে। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ছেলেকে কিন্তু একটু ফল কেটে দিয়েছি, কারণ প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমার ছেলেকে আমি ফল দিই কেটে। তা ছেলে এখন ফল খেয়ে নেবে, আর তারপরে কিন্তু আমি একটু শোবো। বিকালবেলা কিন্তু আবার ছেলের পড়া আছে, ওই 4টে থেকে 4:30-এর মধ্যে ওকে দিয়ে আসি আমি। তা ছেলে দেখো আজকে একটু একাই রেডি হচ্ছে, আমি জামা প্যান্টটা বের করে দিয়েছিলাম, ছেলে কিন্তু একাই রেডি হচ্ছে। তোমাদেরকে একটু দেখালাম আমার ছেলের রেডি হওয়া। ছেলে দেখো প্যান্ট সোয়েটার সব পরে নিয়েছে, এবার কিন্তু আয়নার সামনে গিয়ে মাথাটাও আঁচড়াচ্ছে, তারপরে হচ্ছে মুখে ক্রিম দিয়ে নেবে, নিয়ে ব্যাগটা নিয়ে কিন্তু ও চলে আসবে আমার সামনে। আর তারপরেই কিন্তু আমি ওকে প্রাইভেটে দিয়ে আসবো।
আর ওকে আমি প্রাইভেটে দিয়ে বাড়ি চলে এসেছি, কারণ সকালবেলা না কিছু জামা কাপড় কাচাকাচি করেছিলাম। বললামই তো সংসারে প্রচণ্ড কাজ, এবার সব কাজ তো আর দেখানো সম্ভব হয় না। সেই জন্য দেখো এই প্রচুর জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়েও গেছে আমার। আর আমি কিছুটা ভাঁজ করে নিয়েছি, আর এখন ভাঁজ করছে হচ্ছে শাড়িটা ভাঁজ করে নিয়ে তারপরে আমি ঠিকঠাক করে রেখে দেব। যেখানে যেটা রাখার সেটা আমি কিন্তু রেখে দেব। তারপরে আবার সন্ধ্যা হবে, সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যাবেলায় একটু চাটা বানাই, সেগুলো খাওয়া হবে। সংসারে কিন্তু প্রচুর কাজ আমার, একা সংসার বলে কথা, কাজ তো হবেই। সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয়, সমস্ত খুঁটিয়ে সংসারের কাজ আমাকে করতে হয়। আর যেহেতু একদমই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করতে হয়, আমার একটু লেটই হয়। তা সারাদিন কিন্তু এই ঘরটা নিয়েই আমি পড়ে থাকি। আর সমস্ত বাইরের কাজ কমপ্লিট হয়ে গেলে কোথায় কি একটু এলোমেলো হলো, কোথায় কোন জিনিসটা একটু নড়াচড়া হলো, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আর আমার ছেলে তো কোনো জিনিস গুছিয়ে রাখলে এটা বের করে নিয়ে আসবে, ওটা বের করে নিয়ে আসবে, সারা দিন এই করে জানো না বাড়ি থাকলে। তা সেগুলো কিন্তু আমি আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখি। আর ছেলেকে নিয়েই কিন্তু আমার টাইম কেটে যায়, কারণ বাড়িতে বাচ্চা না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। ওদেরকে একটু বকা দেবো, এই জিনিসটা ধরিস না, ওই জিনিসটা ধরিস না, এভাবেই কিন্তু টাইম কেটে যায়। দেখো আমার হাজবেন্ড কিন্তু কাজ থেকে বাড়ি চলে এসেছে সন্ধ্যাবেলায়, এসে কিন্তু ও ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে চাটা বানালাম, খেলো। খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাজারে গেল, কিছু জিনিস কিনে নিয়ে আসলো পরের দিন রান্নার জন্য। আর তারপরেই দেখো কাজে লেগে পড়েছে। এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমার রং করা ছিল না। এতদিন ধরে হাজবেন্ডকে বললাম যে একটু রং করে দেবে, অনেক দিন ধরে রং করা নেই, ভালো লাগে না। তা বললো ঠিক আছে, আমি যখন টাইম পাবো করে দেবো। তা দেখো আজকে টাইম পেয়েছে, এখন কিন্তু প্রাইমার করছে, এরপরে রং করে দেবে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, এই টেবিলটা কিন্তু আমার হাজবেন্ড নিজের হাতেই বানিয়েছে, পুরো বাড়িতে কাঠ কিনে নিয়ে এসে কিন্তু বানিয়েছে। তা খুব ভালো হয়েছে। ছেলের পড়ার টেবিল, ছেলের তো টেবিল ছিল না, পড়ার খাটেই পড়তো, তা ওর জন্য একটা টেবিল বানিয়ে দিয়েছে। ছেলে কিন্তু টেবিলে বই পড়ে। তা খুব সুন্দর হয়েছে, ওটাও কালার করা হয়ে গেছে, প্রাইমার করা হয়েছে। আর এখন কিন্তু সিংহাসনটা প্রাইমার আর কালার করে দেবে। তা অবশ্যই কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ঠিক কেমন লাগছে। আজকের ভিডিওটি ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।